বাংলাদেশের পরিস্থিতি এখন কিছুটা স্থিতিশীল। এই পর্যন্ত বাক্যটি পড়ে চলেছেন না, বাকি অংশ পড়ুন। এই কথাটির সাথে আপনি কি একমত? যদি একমত হয়ে থাকেন তাহলে কমেন্টে এক লাইন লিখুন আপনার পক্ষে কেন আপনি একমত। আর যদি আপনি বিপক্ষ হয়ে থাকেন তাহলে লিখুন কেন আপনি বিপক্ষে। এই অংশটুকুই আমরা অনুবাদ করব কিভাবে আমরা ইংরেজিতে লিখতে পারি। ইন্টারেস্টিং না? তবে আপনারা কিন্তু উত্তর ঠিকই দিবেন। উত্তর বলতে আমি বলতে চাচ্ছি, এই যে যে বাক্যটি ইনভার্টেড কমার মধ্যে আছে আমরা এই অংশটুকু একটু লিখি, মানে ইনস্ট্যান্টলি এই অংশটা একটু লিখে দিই, তারপর আমি একটু বুঝিয়ে দিচ্ছি দেখুন, দ্য সিচুয়েশন অফ বাংলাদেশ ইজ নাও সামওয়াট স্টেবল। এই অংশটায় বাংলায় ঠিক এই জায়গায় লেখা আছে, আমরা লক্ষ্য করি বাংলাদেশের পরিস্থিতি এখন কিছুটা স্থিতিশীল। ওকে, ওকে, আমাদের মনে হয় এই অংশটা একটু বড় দেখাচ্ছে। ছোট করে নিলাম। এখন লক্ষ্য করুন, এই অংশটা আমি এখানে লিখেছি ইংরেজিতে। যদি কেউ না বুঝতে পারেন একটু বুঝিয়ে দিচ্ছি। মূলত আমাদের শিখতে হবে কিছুটা স্থিতিশীল। We see somewhat stable। আমরা তো এই অংশটুকু পারি, তাই তো? দেখুন, এই অংশটুকু আপনার যে কোনো প্রয়োজনে আপনি সহজেই কাজে লাগাতে পারেন এই অর্থে যে somewhat is stable শুধু এইখানে ব্যবহার করতে পারবেন না। আপনি যে কোনো প্রয়োজনে আপনি বলতে পারেন কিছুটা ভিন্ন somewhat different। হ্যাঁ, কিছুটা ক্লান্ত somewhat tired। আপনি বলতে পারেন কিছুটা স্বস্তি, that means somewhat well। এইভাবে আপনি সুন্দরভাবে আপনার লেখা ও কথা বলায় দারুণভাবে অ্যাপ্লাই করতে পারেন এই অংশটুকু। কেমন? ওকে, এখন আসুন আমরা বাকি অংশ দেখার চেষ্টা করি। এই কথাটির সাথে আপনি কি একমত? মানে প্রশ্ন করা হয়েছে, তাহলে আমরাও প্রশ্ন করি, সমস্যা নাই তো। ওকে, আমরা এখানে কি বলতে পারি? এই কথাটির সাথে আপনি কি একমত? আমরা এখানে একটি কমা ব্যবহার করে তারপরে বলছি যে ডু ইউ এগ্রি। এভাবে লিখছি, ডু ইউ এগ্রি উইথ দিস সেন্টেন্স। এই সেন্টেন্স, এই বাক্যটির সাথে আপনি কি একমত? মানে এখানে কথা বলতে এই বাক্যটি কিন্তু নির্দেশ করা হয়েছে, তাই না? ওকে, এই সেন্টেন্সটার সাথে আপনি কি একমত? যদি আপনি একমত হয়ে থাকেন, see, আমরা লিখলাম। এরপর লিখুন যদি, দেখুন, একমত হয়ে থাকেন মানে আপনি যদি বিশ্বাস করেন, দ্যাট মিনস আমি সংক্ষিপ্ত লিখছি ইফ সো। এর অর্থটা হচ্ছে যদি আপনি মনে করে। ওকে, তাহলে কমেন্টে এক লাইন আপনার পক্ষে লিখুন। হ্যাভ ইউ গট? যদি আপনি মনে করেন, মানে যদি একমত হয়ে থাকেন, ইফ সো, যদি এটা হয়েই থাকে সত্যি সত্যি, তাহলে এক লাইন কমেন্টে লিখুন। Means এভাবে বলতে পারেন যে রাইট আ রাইট আ সেন্টেন্স অর লাইন। আমরা আসলে সেন্টেন্সই ভালো বুঝি। রাইট আ সেন্টেন্স, এক লাইন আর কি। ওকে, কি করবেন? কমেন্টে লিখবেন, ইন দা কমেন্ট বক্স। কমেন্ট বক্সে লিখবেন। ওকে, মনে হচ্ছে অনেকটা আপনাদের সাথে কথা বলছি, কেমন? ওকে, একটা সেন্টেন্স লিখুন। আপনি রাইটের পরিবর্তে সিম্পলি দেখবেন আমি কিন্তু প্রায় সময় বলি লিভ আ কমেন্ট। ওকে, লিভ আ সেন্টেন্স ইন দ্য কমেন্ট বক্স। দ্যাট মিনস একটা সেন্টেন্স রেখে যান কমেন্ট বক্সে, যে আপনার পক্ষে, যুক্তি দিয়ে, মানে আপনার পক্ষে, আপনি যে এই পক্ষে, তাহলে আপনি লিখতে পারেন যে ইন ফেভার, ইন ফেভার ইয়োর, মানে আপনার যে পক্ষটা আর কি, এইটা বলতে ইন ফেভার ইউ, আপনার পক্ষে। বুঝতে পারলেন? একটু হয়তো আনইজি ফিল হতে পারে, কি লিখছেন না লিখছেন। দেখুন, আমি কিন্তু বলছি আপনার পক্ষে, ইন ফেভার ইউ, আপনার পক্ষে। অর ইউ ক্যান রাইট অ্যান্ড অন বিহালফ অফ ইউ, আপনার পক্ষে। ওকে, মানে আপনার দিকে আর কি। ওকে, নেক্সট হচ্ছে আর যদি না হন। ওকে, ইফ নট। কেমন? ইফ ইউ ডু নট, একটু পুরোই লিখছে আর কি, ইফ ইউ ডু নট এগ্রি উইথ দিস, যদি আপনি এটির সাথে একমত না হন। ওকে, আবার বলছি, রাইট আ সেন্টেন্স। ওকে, রাইট আ সেন্টেন্স।
আপনিও কি করেন, একটি বাক্য লিখুন আপনার পক্ষে। এখানে আর দরকার নাই আর কি, ইতিমধ্যে আমরা বুঝেছি যে হ্যাঁ। ওকে, তাহলে এই কাজটি কিন্তু আপনারা করবেন, এমন নয় যে আপনারা এড়িয়ে যাবেন, এটি কিন্তু আপনাদের কাজ। কেমন? ওকে, আসুন এরপরে আমাদের মূল যে আলোচনা সেই অংশটুকু আমরা করি। ওকে, কিন্তু আমাদের দেশের পরিস্থিতি প্রতিদিন চ্যালেঞ্জিং হয়ে উঠছে। হুম, উত্তরকে আমি দিয়ে দিচ্ছি, মোটেও না। আপনি কিন্তু আপনার উত্তর দিবেন। এটা কিন্তু মূলত আমার কথা, আর এখানে আমি চাচ্ছি আপনাদের কথা। আমার কথা বলতে সামগ্রিক বিষয় ব্যাপার নিয়ে দাঁড়িয়েছে এই কথাগুলো। আমরা যদি শুধু এই বাক্যটিকে লক্ষ্য করি, কিন্তু আমাদের দেশের পরিস্থিতি প্রতিদিন চ্যালেঞ্জিং হয়ে উঠছে। ইজ ইট রাইট অর রং? ওকে, ওইদিকে আমরা না যাচ্ছি, আমরা সরাসরি এই বাক্যটি ইংরেজিতে লিখে ফেলি, এতেই আমাদের হবে। কেমন? কিন্তু, কিন্তু এর পরিবর্তে সিম্পলি আমরা ব্যবহার করতে পারি বাট। আমাদের দেশের পরিস্থিতি আমরা এইভাবে বলতে পারি, দ্য সিচুয়েশন অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের পরিস্থিতি এখন হয়ে উঠছে। হয়ে ওঠার জন্য আমাদের একটি লিঙ্কিং ভার্বের সাহায্য নিতে হবে। সি আমরা লিখতে পারি ইজ, এরপর লিখতে পারি বিকামিং। সি বিকামিং। ওকে, দেন আমরা কি লিখতে পারি, এখানে কিন্তু বিকামিং একটি লিঙ্কিং ভার্ব, হওয়া অর্থে, হয়ে যাওয়া অর্থে আমরা ব্যবহার করে থাকি। চ্যালেঞ্জিং, আমরা চ্যালেঞ্জিং লিখে দিচ্ছি অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসাবে। আমরা সাধারণত অবগত এই যে আমরা যখন লিঙ্কিং ভার্ব ব্যবহার করি, যেমন বিকামিং, রিমেইন, গেট, ও যেগুলো আছে, ওকে, এইগুলোর পরে আমরা অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে পারি। চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে দিনে দিনে, এভরি ডে। দ্যাট মিন আমরা বলতে পারি প্রতিদিন, এভরি ডে অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে এখানে আমরা ব্যবহার করেছি। ওকে, নেক্সট আমরা এই বাক্যটি লক্ষ্য করি। দেশের রাজনৈতিক পরিস্থিতি গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানে রাজনৈতিক পরিস্থিতি গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই পর্যন্ত আমরা একটু লিখি, এখানে দুটি বাক্য আছে তো, আমরা এখানে দুটি বাক্য লিখতে পারি। লক্ষ্য করুন, এখানে আমরা লিখি, আবার একটু পড়ি। There we see, দেশের রাজনৈতিক পরিস্থিতি গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, এ পর্যন্ত একটি অংশ। এরপর আমরা দেখতে পাচ্ছি এবং মনে হচ্ছে, এখানে আরেকটি অংশ। আবার আমরা দেখতে পাচ্ছি সরকার বিশাল চাপের মুখোমুখি হয়ে আছে। তার মানে এখানে বেশ কয়েকটি অংশ আছে, কিন্তু একটি বাক্য হিসেবে এখানে আমাদের লিখতে হবে। তাহলে আমরা প্রথম অংশটুকু লিখি যে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি, যদি বলি এই অংশটির সাবজেক্ট হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি। বাকি আমরা লিখি পরিস্থিতি বলতে আমরা সিচুয়েশন আবার ব্যবহার করি, নির্দিষ্ট অর্থে দা ব্যবহার করি। দা সিচুয়েশন আর কন্ডিশন ইউ ক্যান ইউজ, বারংবার না ব্যবহার করে সিচুয়েশন কন্ডিশনের স্টেট ইউ ক্যান ইউজ, বাট হিয়ার আই এম ইউজিং ই সিচুয়েশন। ওকে, অফ আওয়ার পলিটিক্যাল, রাজনৈতিক পরিস্থিতি। ওকে, আমার এখানে মূলত লিখতে হবে দা, হিয়ার উই সি পলিটিক্যাল সিচুয়েশন অফ আওয়ার, এখন লিখতে হবে কান্ট্রি। অনেকে বলতে পারেন আপনি ভুল করলেন, হ্যাঁ, মানুষ মাত্রই ভুল করে। ওকে, লক্ষ্য করুন, দাঁড়িয়েছে আমরা সিম্পলি লিখতে পারি হ্যাজ বিকাম আ, উদ্বেগের বিষয়, আ সাবজেক্ট অফ সিভিয়ার কনসার্ন, সিভিয়ার কনসার্ন। এভরিসি বলতে পারেন কিভাবে লিখলেন, দেখুন লক্ষ্য করুন, আমরা আবারও সেই বিকামকে ব্যবহার করেছি ওই যে হওয়া বা দাঁড়িয়ে যাওয়া অর্থে। এই অর্থে আমরা সিম্পলি এই বিকামকে ব্যবহার করতে পারি অ্যাজ এ লিঙ্কিং ভার্ব হিসেবে। তারপরে দেখুন বিষয়, বিষয় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা আবার গুরুতর উদ্বেগ। এখানে আমরা একটি নাউন ফ্রেজ তৈরি করেছি অ্যাডজেক্টিভ দিয়ে। অ্যাট দ্য সেম টাইম হিয়ার ইউ সি কনসার্ন, সাধারণত আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি কনসার্নড অর কনসার্নিং, বাট হিয়ার উই হ্যাভ ইউজ অ্যাজ নাউন। একসাথে হয়ে গেছে যে গুরুতর, মারাত্মক উদ্বেগ, এরকম সেন্স দিচ্ছে। আই থিঙ্ক সো হ্যাভ গট। নেক্সট হয়েছে এবং মনে হচ্ছে, আমরা এই অংশটুকু এখানে ফুল স্টপ ব্যবহার না করে আমরা এইভাবে বলতে পারি অ্যান্ড, এবং মনে হচ্ছে। মনে হওয়ার ইংরেজিটা আজ থেকে সিমস দিবেন, ইট সিমস, মনে হচ্ছে। পরে আবার আরেকটি অংশ লিখবেন। আমাদের সুবিধার জন্য এখানে আমরা একটা দ্যাট কনজাংশন ব্যবহার করতে পারি।
usually we can call it as relative pronoun, right? ওকে, আমরা করি। মনে হচ্ছে সরকার বিশাল চাপের মুখোমুখি আছে, তাহলে এটা কিভাবে বলতে পারি? আমরা সিম্পলি বলতে পারি যে yes and like facing immense pressure, right? আমরা এভাবে বলতে পারি যে the government is facing, মুখোমুখি দ্যাট মিনস মানে তারা আর কি সম্মুখীন হচ্ছে, ফেসিং কি বিশাল চাপ। এই বিশাল চাপ বলতে আপনি হিউজ দিতে পারেন, ইমেন্স দিতে পারেন। ওকে, আমাদের একটু বোঝার মানে আমাদের ভোকাবুলারি বৃদ্ধির জন্য আমরা ইমেন্স ব্যবহার করলাম। ইমেন্স, চাপের মুখোমুখি, প্রেশার। অনেকে এই অংশটুকু লিখতে গিয়ে আমাদের হয়তো বা একটু সমস্যায় ভুগতে হতে পারে। এই কিভাবে এই অংশটা দেখুন, আপনি বাক্যকে সহজ করে নিন। কেমন সহজ? অনেক বেশি সহজ। এখন যদি বলেন অনেক বেশি সহজ কেমন, এইভাবে সহজ করবেন। আপনি যদি বাক্যটিকে সরাসরি না বুঝতে পারেন বা একটু মনে হয় একটু প্যাচ লাগানো, তখন বাক্যটিকে আপনি সোজাভাবে লিখবেন। মুখোমুখি, আপনি এটাকে মুখোমুখি না বলে বলুন যে সম্মুখীন হচ্ছে। একই কথা রে ভাই ও বোন, একটু সহজ করে নিই আমরা। ওকে, দেন উই সি। আমি তো ডায়লগ মারতে পারি না, তারপর মাঝে মধ্যে মেরে দিচ্ছি। সরি টু সে, আমাদের দেশের পরিস্থিতি আর আগের মতো নেই। একটু কঠিন মনে হচ্ছে তাই না? মোটেও কঠিন না, এটা অনেক বেশি সহজ। আমাদের দেশের পরিস্থিতি ইতিমধ্যে কিন্তু সাবজেক্ট হিসেবে আপনি দুইবার দেখতে পেয়েছেন। এখন আর আগের মতো নাই। হয়তোবা আপনার কাছে কঠিন মনে হতে পারে আর আগের মতো এই অংশটুকু লিখতে গিয়ে, মোটেও কঠিন মনে হবে না। আমি আপনাকে এটাকে সিম্পলিফাই করে দিচ্ছি। কিভাবে? আপনি জাস্ট এইখানে লিখবেন কি জানেন? এই অংশটুকু আমি বলে দিচ্ছি। এইখানে সিম্পলি, ও হ্যাঁ, এটা যেহেতু আপনার কাজ দিব, আপনাকে আমি একটু বলেই দিই। আপনি এটা মাথায় রাখবেন সব সময়, যে আগের মানে আর নাই এই অর্থটা প্রদানে এটা লক্ষ্য করুন। সবসময় কি করবেন? আর নাই এই ধরনের অংশ যখন আপনি দেখবেন, তখন চোখ বুজে নো লঙ্গার ব্যবহার করবেন। নো লঙ্গার, নাই। এখন আপনার কাছে আবার মনে হতে পারে মতো, মতো এর ইংরেজিটা আপনি এই ক্ষেত্রে পজিটিভ ওয়েতে দিতে পারেন। মানে ওই যে আমরা পজিটিভ যেটা ব্যবহার করি, অ্যাজ, তারপরে স্টেবল, অ্যাজ, এইভাবে আপনি দিতে পারেন। অথবা আপনি যদি চান যে না আপনি এইভাবে দিবেন না, আপনি জাস্ট ইয়া করে লিখবেন, এইভাবে লিখবেন। দেখাচ্ছি, আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি চাইলেন অ্যাজ স্টেবল অ্যাজ না দিয়ে আপনি লাইক লিখবেন, নো লঙ্গার লাই। ওকে, এভাবে আপনি লিখতে পারেন যে আগের মতো। আপনি এভাবে লিখতে পারেন যে নো লঙ্গার লাইক হোয়াট দেয়ার ওয়াজ। একটু কঠিন মনে হচ্ছে তাই না? দেয়ার ওয়াজ মানে আগে যেমন ছিল আগের মতো নাই আর কি। হোয়াট দেয়ার ওয়াজ, আগের মতো নাই। একটু বুঝতে কঠিন মনে হতে পারে। ওকে, ধরুন আমি শেষের অংশটা লিখে দিয়েছি আপনাকে কথার কথা আর কি। বুঝতে পারছেন? ধরুন আমি শেষের অংশটা লিখে দিয়েছি। এখন এই এই অংশটুকু আপনি লিখবেন। আপনি এখানে কি লিখবেন এটা আমি বলে দিব না, এটা আপনি লিখবেন। ওকে, ওকে, আমরা পরবর্তী যে অংশটুকু আছে সেই অংশটুকু আবারও পড়তে পারি। লক্ষ্য করুন, মানুষ অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রভাব অনুভব করছে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি প্রতিদিন পরিবর্তিত হচ্ছে, মানে পরিবর্তন হচ্ছে, যা সবার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। কত সুন্দর না? আপনি সিম্পলি কিন্তু পারবেন, আমি যদি নাও বলে দিই তারপরেও পারবেন। এরপরেও নিয়ম অনুযায়ী, যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি, তারপরে আপনাদের জন্য কাজ তো আছে, এটা আপনারা করে ফেলবেন। এটা আপনাদের মতো করতে পারেন, আমি আবার যেভাবে দেখিয়েছি সেভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, মানুষ অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রভাব অনুভব করছে। আমরা এই অংশটুকু আগে লিখে ফেলতে পারি, কারণ এখানে আমরা ইতিমধ্যে একটি সাবজেক্ট, একটি ভার্ব, আমরা অবজেক্টও দেখতে পাচ্ছি, তাই তো? মানুষ, মানুষ বলতে আমরা কি বলতে পারি? যে পিপল, or you can write here and the public, মানে জনগণ, or ordinary people, you can use here. ওকে, আমরা এখানে একটি সাবজেক্ট হিসেবে রাখি, মানে যে কোনো একটি রাখি। কি করছে? অনুভব করছে। আমরা এখানে অনুভব করা অর্থে ফিলিং ব্যবহার করতে পারি। যদিও আমরা জানি যে ও ফিলিং কে ব্যবহার করা যায় না কন্টিনিউয়াস ফর্মে, বাট ইউ ক্যান ইউজ, বাট প্রেক্ষাপট আছে। ওকে, পিপল আর ফিলিং, চাপ অনুভব করছে, প্রভাব অনুভব করছে, এই চ্যালেঞ্জের প্রভাব, অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রভাব। ইউ ক্যান ইউজ হিয়ার। অর্থনৈতিক চ্যালেঞ্জটা কি? দা
ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট অফ ইকোনমিক, সরি টু সে, ইকোনমিক চ্যালেঞ্জ। তাই তো দেখুন, এগুলো কিন্তু সব মন গড়া কথা আমার। মানে আমি কিন্তু মোটেও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, মানে দৃষ্টিভঙ্গি থেকে এই ধরনের বাক্য লিখছি না। আপনাদের এই শব্দগুলোর সাথে হয়তো বা পরিচিত হতে পারে বা আপনাদের প্রয়োজনে লাগতেও পারে। সেই প্রয়োজন মূলত লক্ষ্য রেখেই এই ক্ষুদ্র প্রচেষ্টা। দয়া করে এইগুলোকে, হয় না যে খোলা পানিতে মাছ শিকার করা বা স্বচ্ছ পানিতে মাছ শিকার করা, ধুর আমি ভুলে গিয়েছি, যাই হোক। মানে দয়া করে মানে মাছ শিকার করতে আসবেন না, মানে রাজনীতিকরণ করবেন না, এটা সহজভাবে নিবেন আর কি। ওকে, দ্য ইম্প্যাক্ট অফ ইকোনমিক চ্যালেঞ্জ অ্যান্ড, আমরা কমা না দিয়ে আমরা এখানে একটি, সরি, ফুল স্টপ না দিয়ে কমা ব্যবহার করতে পারি। অ্যান্ড রাজনৈতিক পরিস্থিতি প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। আমরা বলতে পারি রাজনৈতিক, দ্য পলিটিক্যাল সিচুয়েশন অফ আওয়ার কান্ট্রি, আমরা বলতে পারি ইজ ইভলভিং। এটার অর্থটা হচ্ছে পরিবর্তন হওয়া, এই অর্থে, পরিবর্তিত হওয়া অর্থে। চাইলে আপনি চেঞ্জিং দিতে পারেন, নো প্রবলেম, হিয়ার ইউ সি, আপনি চাইলে দুইটাই দিতে পারেন, নো প্রবলেম। আবারও আপনি যদি চান যে না আপনি এভাবে দিবেন না, আপনি এইভাবে দিবেন, অ্যান্ড কন্টিনিউ টু ইভলভ। এখন কেউ বকা দিতে পারেন, কি ভাই এত কিছু দেন কেন? হ্যাঁ, আপনি পারবেন এইভাবে, সমস্যা নাই তো, এটাও হবে। আবার আমি যেভাবে প্রথমে দেখিয়ে দিয়েছি ওইটাও হবে। কেমন সিম্পলি আপনি এইভাবে দিতে পারেন, এটাও দিতে পারেন, ইভলভিং, অথবা ইজ, আপনি এটাও দিতে পারেন, চেঞ্জিং, নো প্রবলেম। এরপরে আমরা কি করব, এই পুরো অংশটাকে একটি সিঙ্গেল এন্টিটি আর সিঙ্গেল অবজেক্ট হিসেবে নিয়ে এখানে আমরা একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব। অ্যান্ড হুইজ সবার উপর প্রভাব ফেলছে, অ্যান্ড হুইজ ইজ ইম্প্যাক্টিং or affecting, কি করছে, সবার উপর প্রভাব ফেলছে। এইখানে একটি ব্যাপার আছে, আমরা যেহেতু একবার ইম্প্যাক্ট ব্যবহার করেছি, আমরা এখন এফেক্টিং ব্যবহার করতে পারি। এভরিওয়ান, এভরিওয়ান, এভরিওয়ান ডেইলি লাইফ, রাইট? আমরা কিন্তু ডেইলি লাইফ এই সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। এভরিওয়ান, এরপরে ডেইলি লাইফ। এখানে আরেকটু ব্যাপার আছে যেটা আপনাদের জিজ্ঞাসা থাকতেই পারে, এটাকে অন্যভাবে লেখা যায় কি? এই অংশটা এইভাবে, হ্যাঁ, এ অন্যভাবে লেখা যায়। আপনি এগুলোকে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস হিসেবে লিখে দিতে পারেন। অনেক বক বক করে ফেলেছি ভাই বোন, এখন যাওয়ার পালা। যদি না বুঝতে পারেন তাহলে অবগত করবেন। আর পাশাপাশি আরেকটি ব্যাপার আছে, আমাদের দুটি তিনটি কোর্স চলমান আছে। আর দুইটা হচ্ছে স্পেশাল, আর একটা হচ্ছে রেকর্ডেড কোর্স। আপনি যে কোর্সে ভর্তি হন না কেন, আমার মেটেরিয়াল সব একই, প্রায় সবগুলোই এক। তবে এখানে মানুষের সংখ্যার ভিত্তিতে মূলত আমাদের কোর্স ফি নির্ধারিত হয়েছে। এই সম্পর্কে যদি আপনি অবগত হতে চান তাহলে দয়া করে আমাদের রেকর্ডেড কোর্স, স্পেশাল লাইভ কোর্স, এই সম্পর্কে বিস্তারিত আমরা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তাহলে আর দেরি কেন, সেখানে চলে যান, আর আপনার জন্য রাখা কাজ অবশ্যই আপনি করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই। আশা করছি আপনি আপনার জন্য রাখা কাজ করে দিবেন আনন্দের সহিত, এবং একই সাথে আপনি এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবদান রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ। ওকে।